আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার অনেকে ভালো নাও থাকতে পারেন, কারণ বর্তমান সময়ে দেশে যে অবস্থা চলতেছে এতে অনেকেরই ভালো না থাকারই কথা। আমাদের দেশের প্রায় 250 জনেরও বেশি ছাত্র এবং সাধারণ জনগণ, সাধারণ নাগরিক বর্তমান পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত হয়েছে। তো আমরা অবশ্যই শোকাহত, এবং যে সকল পরিবারের ভাই বোন যারা মারা গিয়েছে তাদের প্রত্যেককে আল্লাহ ধৈর্য দান করুক, সেই দোয়া করি। তো আজকে আমি আরও কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেশের এই যে পরিস্থিতি, আজকে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই পরিস্থিতির জন্য পুরোপুরি বর্তমান সরকার দায়ী। এবং সরকার চাইলে শুরু থেকে এই সমস্যাটা ঠিক করে ফেলতে পারতো। তো আমি এখনও সরকারের কাছে বা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আহ্বান জানাবো যে এখনও যেই সমস্যাটি রয়েছে এবং সমস্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে, আপনারা চাইলে এটার ছাত্রদের সাথে কিংবা সাধারণ নাগরিকদের সাথে বসে আপনারা এটা সমাধান করতে পারেন। আমি সেই আহ্বানই আপনাদের কাছে জানাবো। তো যাই হোক, আজকে আমাদের বাগানে আসলাম। তো আমাদের বাগানের এই যে দেখেন, আজকে পেঁপে বাগানে আসলাম। তো এই গাছটা মোটামুটি পেঁপে দিয়ে ভরে গেছে। আবার ওই উপরের গাছের ওইখানেও পেঁপে কিছু পাকছে। তো আজকে পেঁপেও দেখাবো না, আজকে হচ্ছে মূলত এই যে কাঁচকলা, আমরা এটাকে বলি হচ্ছে আনাইজা কলা, এই কলাটা হচ্ছে আজকে কাটবো। তো কাটার জন্যই মূলত এখানে আসছি। তো নে হাফসা ছাতা ধর। তো এটাই মূলত আজকে কাটবো। তো তুই এখান থেকে ধরতে পারবি? আমি তাহলে কোপ দিয়ে কেটে দিই। এখান থেকে ধর তাহলে। বিসমিল্লাহ। আমার আম্মু এটা ধরে রাখতে না পারাতে এই কলাটা পুরাটা পড়ে গেল, পুরো ভেঙে গেল। এটা আসলে এই জন্যই আব্বুরের সাথে নিয়ে কাটি। তো দেখেন, এই যে পাশে আমাদের এটা হচ্ছে সবরি কলার একটা জাত। তো এই গাছটাও, এটাও হয়তো আর আগামী মাসে হয়তো পাকবে কলাটা। আর এই যে দেখেন, এই গাছেও মোটামুটি পেঁপে ধরছে, মাশাল্লাহ অনেক পেঁপেই ধরছে। তো বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে তারপরে আপনাদের জন্য ভিডিও করতেছি, যেহেতু প্রতিদিন আমি আপনাদেরকে কথা দিয়েছি যে প্রতিদিন একটা করে ভিডিও দিব। তারপরেও আজকে ভিডিও করতেছি। এই যে দেখেন, আর নতুন এক ধরনের জাতের কলা আমাদের বাগানে হয়েছে, আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। এই গাছটা কিন্তু এমনি এমনি হয়েছে, তাই না আম্মু? এই গাছকে আমরা লাগাইছি না, এই গাছ আল্লাহর রহমত, আল্লাহ তাআলা এমনি দিয়েছে। এটা হচ্ছে আপনার, এটা কি জাতের কলা আম্মু? এটা হচ্ছে মদনা কলা, অনেকে এটাকে চাম্পা কলাও বলে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, কলাটা কিন্তু অনেক এখন একদমই ছোট ছোট, তবে এই কলা নাকি খুব টেস্ট, তাই না আম্মু? এই কলা হচ্ছে অনেক মজা। তো কলা যখন পাকবে তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর অনেকদিন আমাদের বাগানের পেয়ারা গাছগুলোকে আপনাদের দেখানো হয় না, সুযোগ হয়ে ওঠে না। তো দেখেন, আমাদের পেয়ারা গাছের সব পেয়ারাই আমরা মোটামুটি খেয়ে ফেলছি, এই জন্য আর কি ওইভাবে দেখানো হয় না। পরে আবার যদি বড় হয় পেয়ারা তখন আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন, এই পাশ থেকে কলার কাইনটা ভালোভাবে বোঝা যায়। আমার পেঁপে কি ছিঁড়বো আজকে? তো আরো কিছু কাজ আজকে আছে, আজকে বেশ কিছু হারভেস্টিং হবে। যেমন কলা কাটলাম, কলার পাশাপাশি আজকে হচ্ছে আমাদের বাগানের চাল কুমড়াও কাটবো। তো এই যে দেখেন, আজকে চাল কুমড়া একদম চাল থেকে কাটা হবে, মানে চালের চাল কুমড়া আজকে চাল থেকেই কাটা হবে। এই যে দেখতে পাচ্ছেন চাল কুমড়া। তো এই যে এই চালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মূলত আমাদের রান্নাঘর। তো রান্নাঘরের চালেই মূলত এই যে চাল কুমড়াটা হয়েছে। এগুলা কি সব আজকে বাজারে দিবা আম্মু বিক্রির জন্য না? আচ্ছা ঠিক আছে, চলো। তো আরো কিছু চাল কুমড়া আছে আমাদের বাগানের, ওই যে যেখান থেকে এর আগের ভিডিওটা দেখেছিলেন, যেখান থেকে কেটেছিলাম সেখানেই আজকে যাব আবার চাল কুমড়া কাটার জন্য। এখন বাগানের এই পাশে আসলাম। তো এই পাশে এসে বাগানে মানে মাচার নিচে ঢুকতেই দেখি দুন্দুল গুলা বড় হয়ে গেছে। আম্মু এগুলাকে কাটবা আজকে? তা কাটো। একটা কাটবা না দুইটাই? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এখন কি চাল কুমড়া কাটবা ভিতর থেকে? চলো। বৃষ্টির বাড়তেছে, দেখেন ওই যে এর আগের ভিডিওতে যে আপনাদেরকে দেখিয়েছিলাম যেই চাল কুমড়াগুলো, সেইগুলাই বড় হয়ে গেছে। এগুলো আজকে সব হারভেস্টিং করে বাজারে পাঠানো হবে বিক্রির জন্য। এটা কাটবা? এই যে এই পাশে একটা কাটবে, আর এর পাশাপাশি আজকে সবই কাটা ফেলবা না যা আছে। এই পাশেও একটা আছে ওই যে সামনে। ও এই পাশে পাশাপাশি দুইটা, একদম রাস্তার পাশে একটা, আর একটা হচ্ছে এখানে, আর এই যে এখানে একটা।
দেখতে পাচ্ছেন কিনা। তো এর আগেও আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের ছোট্ট দুইটা মাচা বা জাংলা যাই বলেন না কেন, এই মাচা থেকেও আমরা আপনার মূলত দেখেন গত 2 দিন আগেও প্রায় 4-5টা আপনার এই জালি বা চাল কুমড়া যাই বলেন না কেন বিক্রি করছি। আবার আজকেও প্রায় 4-5টা, মানে আমাদের খাওয়ারটা তো হয়ই, খাওয়ার পাশাপাশি আবার ধরেন যে দেখা গেছে যে 5-6টা করে বিক্রিও করা যায়। তো আপনাদেরও যাদের আসলে এরকম জমি জমা আছে তারা আসলে এগুলো চাষ করতে পারেন। আচ্ছা এটা কি গাছ আমার এই পাশ দিয়ে যে বেরোইছে? ধুন্দুল গাছের এইদিকে যাইতেছে কেন? গাছে গেলে পরে পারবা কিভাবে? তো যাই হোক, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।